যুদ্ধের মধ্যে ইরানের নতুন শাসন নিয়ে দুশ্চিন্তা ইসরায়েল। এখনো অক্ষত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। পারমাণবিক হুমকি মোকাবেলা নিয়ে আইডিএফ এর প্রশ্ন। ইরানের হামলায় একের পর এক যুদ্ধ বিমান হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। সবশেষ অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির। বিমানটির নিরাপদে অবতরণের দাবি সেন্টকমের। এবার ইরানে স্থল অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল। শুধু আকাশপথের হামলা দিয়ে বিপ্লব ঘটানো সম্ভব নয়, নেতানিয়াহুর বার্তা। একের পর এক ভিডিও বার্তা দিয়েও নিজেকে জীবিত প্রমাণে ব্যর্থ নেতানিয়াহু অবশেষে সাংবাদিকদের সামনে আসলেন প্রকাশ্যে। শুরুতেই দিলেন বেঁচে থাকার বার্তা। ইরানের যুদ্ধ চালিয়ে যেতে $200 বিলিয়ন চাইলেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসে দেখা দিয়েছে বিভক্তি। যুদ্ধে সমর্থন দিতে নারাজ রিপাবলিকান প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুধু এখনকার লড়াই নয়, ভবিষ্যৎ নিয়েও নতুন দুশ্চিন্তা তৈরি করছে। গোলাগুলির শব্দের আড়ালে আরো বড় এক আশঙ্কা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে এই যুদ্ধ শেষ হলে ইরানকে আগের চেয়েও বেশি কট্টর পারমাণবিক অস্ত্রে আগ্রহী এক রাষ্ট্রের রূপ নেবে। এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক মূল্যায়নে বলা হয়েছে, অনেক হামলা চালানো হলেও ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এটা নিশ্চিত নয়, বরং এর ফলে নতুন আরো কঠোর নেতৃত্ব আসতে পারে। 10,000-এর বেশি ইসরায়েলি হামলা ও 8,000-এর বেশি মার্কিন হামলায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য পর্যাপ্ত কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইডিএফ এর কেউই। আইডিএফ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনীর প্রাথমিক হামলায় শীর্ষ ইরানি নেতা আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের পর দ্রুত মনোযোগ সরিয়ে নেওয়া হয়েছে আইআরজিসি, বাজিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা মন্ত্রণালয়ের কমান্ড কেন্দ্রের ধ্বংসের দিকে। এগুলো বিরোধী দমনের মূল হাতিয়ার। তবে ইসরায়েলে একটি বড় উদ্বেগ রয়ে গেছে। ইস্পাহান ও পিক এক্স মাউন্টেনের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষত। মার্কিন সর্বাধুনিক বাংকার ব্লাস্টারও হয়তো এটি ভেদ করতে পারবে না। যুদ্ধ শেষের আগে এই পারমাণবিক হুমকি মোকাবেলা করা হবে কিনা আইডিএফ তাও নিশ্চিত করেনি। অন্যদিকে মোস্তফা খামেনি ও সাইদ জালিলির মতো কট্টরপন্থী নেতাদের সামনে আসার সম্ভাবনাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হচ্ছে না, বরং ইরান আরো শক্ত ও কঠোর অবস্থানে গেলে পুরো অঞ্চলের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মার্কিন যুদ্ধ বিমান F-35, এমন দাবি করেছে তেহরান। মধ্য ইরানের আকাশে তাদের হামলার শিকার হয় ফাইটার জেটটি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর শাখা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি। গত 19 মার্চ মধ্যরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি ইরানের। উড়োযানটির পরিণতি সম্পর্কে অবগত না হলেও সেটি ভূপাতিত হয়েছে বলে ধারণা করেছেন তারা। আইআরজিসির দাবি 125টিরও বেশি মার্কিন ইসরায়েলি ড্রোন সফলভাবে প্রতিহতের পর চালানো হয়েছে এই অভিযান। প্রকাশ করা হয়েছে হামলার একটি ভিডিও। এদিকে মার্কিন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করেছেন এই হামলার কথা। জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানটি ইরানের আকাশে একটি কমব্যাট মিশনে ছিল। এক পর্যায়ে জরুরি অবতরণে বাধ্য হয় সেটি, তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে দাবি ওয়াশিংটনের। টানা 21 দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলার পর টানা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরানে একটি স্থল অভিযানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, শুধুমাত্র আকাশপথের হামলা দিয়ে কোনো বড় পরিবর্তন বা বিপ্লব ঘটানো সম্ভব নয় এবং এই লক্ষ্য অর্জনে অবশ্যই একটি স্থল উপাদানের উপস্থিতি থাকতে হবে। যুদ্ধ পরিস্থিতি যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন নেতানিয়াহুর এমন মন্তব্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় এবং কৌশলগত লক্ষ্য অর্জনে বিমান হামলা সহায়ক ভূমিকা পালন করলেও তা যথেষ্ট নয়। একটি শক্তিশালী স্থল অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি মনে করেন, ইরানের সামরিক অবকাঠামো এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিতে হলে স্থলবাহিনীর সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই রণকৌশলগত মতপার্থক্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। যেখানে যুক্তরাষ্ট্র মূলত বিমান হামলা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইছে, সেখানে নেতানিয়াহু সরাসরি স্থলযুদ্ধের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে ইসরায়েলি নেতৃত্বের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের একটি এক্সিট র্যাম্প বা সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন নেতানিয়াহুর স্থল অভিযানের প্রস্তাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সামগ্রিকভাবে নেতানিয়াহুর এই নতুন যুদ্ধ কৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে নিজেকে জীবিত প্রমাণ করতে একের পর এক ভিডিও পোস্ট করেন তিনি। তবে এসব ভিডিও নিয়েও উঠে নানা প্রশ্ন, এমনকি তার আঙ্গুলের সংখ্যা নিয়ে হিসাব কষতে দেখা যায় নেটিজেনদের। যখন ভিডিও বার্তায়ও নিজের বেঁচে থাকার বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হন নেতানিয়াহু, ঠিক তখনই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলেন প্রকাশ্যে। বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুরুতে তিনি বললেন, আমি বেঁচে আছি আর তোমরা সবাই সাক্ষী। তবে এই সংবাদ সম্মেলন শুধু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্যই ছিল না, মার্কিন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দেওয়াটাও ছিল উদ্দেশ্য। সেখান থেকে অভিযোগ উঠেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে টেনে এনেছে, মার্কিন জনমত এই যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ঘুরছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেউ কি সত্যিই মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে কি করবেন? প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিজের সিদ্ধান্ত নেন, যা আমেরিকার জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বলে মনে করেন। এর আগে গেল 8 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। এই গুজব অনলাইনে ভাইরাল হয়েছিল। গুজব আরও ছড়িয়েছিল কারণ রোববারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে যোগ দেন এবং অবস্থান প্রকাশ করেননি। এরপর তিনি এক্স এই ভিডিও পোস্ট করলে নতুন বিতর্ক জন্ম নেয়। কম মানের ভিডিওতে হাতের 6টি আঙ্গুল আছে বলে দাবি করে অনেকে বলেন ভিডিওটি এআই নির্মিত। মৃত্যুর গুজব থামাতে পরে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন নেতানিয়াহু, কিন্তু সেই ভিডিও নিয়েও নতুন আলোচনা শুরু হয়। ক্যামেরায় ধরা পড়া কফি বারিস্তার উষ্ণ হাসি ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলকানি যতটা দৃশ্যমান, তার চেয়েও দ্রুত বাড়ছে এই যুদ্ধে আর্থিক চাপ। আর সেই চাপ এখন সরাসরি এসে পড়েছে ওয়াশিংটনের রাজনৈতিক টেবিলে। যুদ্ধের ময়দানে যেমন অনিশ্চয়তা ভর করছে, তেমনি কংগ্রেসে দেখা দিয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানকে কেন্দ্র করে চলমান সাময়িক অভিযান চালিয়ে যেতে প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণের এই অর্থের প্রয়োজনীয়তা বিভিন্ন কারণ উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেননি। জানা গেছে ইতিমধ্যে যুদ্ধের প্রথম সপ্তাহেই প্রায় $11 বিলিয়ন ব্যয় হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই ব্যয় আরো বাড়তে পারে। তবে এই অর্থ অনুমোদনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিভক্তি। রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নতুন করে যুদ্ধ ব্যয়ে সমর্থন দেবেন না। একই সুরে চিপ রয় প্রশ্ন তুলেছেন মিশনের উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। পাশাপাশি থমাস মাসি আশঙ্কা করেছেন, এই ব্যয় কয়েকশো বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নে পৌঁছাতে পারে। অন্যদিকে সিনেটর লিসা মুরকাউস্কি স্বীকার করেছেন যে যুদ্ধ কতদিন চলবে বা স্থল সেনা পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। হাউস স্পিকার মাইক জনসন যদিও দ্রুত মিশন শেষ হওয়ার আশা দেখিয়েছেন, তারপরও হরমুজ প্রণালী পরিস্থিতিকে জটিল করে তুলছে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানের লড়াইয়ের পাশাপাশি এখন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থ ও নীতির আরেক লড়াই। এবার ইরান ও তার মিত্রদের প্রতি দ্রুত আঞ্চলিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা ইরানের হামলার নিন্দা জানান এবং উত্তেজনা কমানোর উপর জোর দেন। একই সঙ্গে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার আহ্বানও জানান। পাশাপাশি তারা বিশেষভাবে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধ রাখার জন্য একটি সাময়িক বিরতির কথাও বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত দেশগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে ইরানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করে ইউনিয়নটি, কারণ এই পথ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবহন হয়। ইরানের একের পর এক হামলায় খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের দিকে ইঙ্গিত করে